আপনি একটু দেখেন তো ক্যামেরা বুঝতেছেন কিনা, কি লেখা আছে পড়তে পারবেন? এখন আমরা তো হচ্ছে দেখতে হবে আসলে বোঝা যায় কিনা। না বোঝার দরকার নেই। এখানে দিলে হবে যার বুঝাসে ক্লাসে এসে হচ্ছে ক্লাস করবে। যে পড়তেছে ওটা বুঝতেছে। এতগুলো টাকা দিয়ে পড়ি আর আমার না পড়বে। ভিডিও তো পুরো ভিডিও দেয়া হয় না ইউটিউবে, তাহলে ইউটিউবে দেখে কি করবে? দেখতে যাও তো কতটুকু এটা বোঝা যায়। এটা বোঝা যায়। আশা এখানে আসা। এই যারা মাছ ছাড়া আছো তারা বাইরে যাও। এটা ভালো ছিল। তাহলে কি এই সিস্টেমগুলো আবার প্রথম থেকে পাইছি করে দেব? সবই করতে হবে, যেহেতু আপনাদের আরো আছে। কারণ 3 মাস পর আপনার পরীক্ষা তো তখন আবার হচ্ছে করবে। তাহলে একবার ডান্স সিস্টেম থেকে শুরু করে দিয়েছি। সিস্টেম থেকে করেছিলাম। হ্যাঁ, কে করেছিলাম? এই হাফ তোমার একটা বেশি রুলস আছে। মাসে রাখো। যে এখানে এই বুঝলাম। এই দেখুন ঠিক আছে। হাফ বিল করে রাখো। ঠিক আছে তাহলে। আচ্ছা দেখেন, আপনাদের যারা 3 মাস আছে না, যাদের হচ্ছে ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চে পরীক্ষা, ঠিক আছে, এইগুলো তাদের কিন্তু হয়ে গেছে, যে মানে সিস্টেমের আপনার মেইন সিস্টেম আপনাদের কোর্সের মধ্যে আছে সেগুলো কিন্তু আপনাদের হয়ে আচ্ছা গেছে। এখানে যে প্রথম 6টা না মাস্কুল স্প্লেটের মধ্যে এই 6টা থেকে প্রশ্নটা হবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বেশিটা কভার করবে, বেশি অংশটা কভার করবে, ঠিক আছে। বেশি হ্যাঁ, মানে 3 মাসের মধ্যে তো সবগুলো কভার করা মুশকিল, ঠিক আছে। তাহলে তো 3 মাস, 6 মাস, 1 বছর, 2 পুরো বছর শীত থেকে তো প্রশ্নটা আসবে না। পুরো শীত থেকে 3 মাসের যে কোর্স আছে সেই কোর্স প্ল্যান ওটা কি একটা সিলেবাসই পাইনি যে এটা 3 মাসের কোর্স এটা পড়বা। 3 মাসের কোর্স যেটা, সেটা হচ্ছে যে মেন যে এগুলো ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার, এটা তো অ্যানাটমি। বাকি যে আমাদের 6টা আরো 5টা বই আছে ওগুলি ওটাতে বলতে পারবো না, ওটা আপনারা জেনে নেবেন কোর্স প্ল্যান এখান থেকে জেনে নেবেন, বললে ওনারা হ্যাঁ 3 মাসের যদি বলি সিলেবাস। হ্যাঁ 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 3 মাসের সিলেবাস যখন আপনাদের ঠিক আছে, ইউনারি পড়াইছি 3 মাস আমি তো পড়াইছি। কি ইউনারি পড়াইছি না? আমাদের পড়াচ্ছে ওই পেছে পড়াইছে ওই পেছে আমি আর এক পেছে ছিল। উফ, আপনি এই 2 বেজে থাকাতে আমার মনে হয় কি আমাদের সব কাভার হয়ে গেছে। আরে ইউনারি কার হয় নাই? কার হয় নাই? হয়নি আমার ফাটা অল্প কথা এই ছিল। যে এখনই দাঁড়িয়ে কইছে না 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 এগুলো হয় নাই। না আমার দিছে এই ইউনিট কি না এর না হাতে কইছে পড়াইতে চাইছিল বলল পরের ক্লাসে পড়া না কইছে মানে উনি আমার শুক্রবারে থাকে, সোমবারে থাকে, তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে ওগুলো হয়ে থাকে, ওনারাও দাগাইছে এই জন্য। তোমার হইছে এটা বললাম আমার হয় বলি পরে আমি আবার জিজ্ঞেস করি ওনার হয়েছে আমার মনে আছে। আমার তো হইছে আমি অস্বীকার করি তাহলে আপনাদের কাছে ইউনারি না, কারণ তাহলে এটা আজকে শুরু করি। হ্যাঁ 30 বের করেন সবাই। ডিফাইন ইউরিনারি সিস্টেম। ইউরিনারি কথাটা কোথা আসছে? এই তো কার হচ্ছে এটা, আপনাদের না? হ্যাঁ ওই যে সকালে দেখতে আমাদের 2 ব্যাচের যে পাপি আছে। 2 বছর মানে এর ক্লাসে বাইর করে দাও। আচ্ছা দেখেন ইউরিনারি সিস্টেম, বিসমিল্লাহ ইউরিনারি সিস্টেম। আচ্ছা এটা গালি পড়ে না, দেখেন ইউরিনারি সিস্টেম। তো ইউরিনারি কথাটা কোথা আসছে দেখেন, ইউরিন। ইউরিন মানে কি? মূত্র। মূত্র, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেছি যে এই সিস্টেমটা মূত্র দিয়েই আলোচনা করা হবে, ঠিক আছে, প্রস্রাব, তাই তো। তো কিছু না হলেও আমরা তো এটাই বুঝবো যে এটা তো দেহের একটা সিস্টেম, তাহলে যে দেহের যে সিস্টেম দ্বারা মূত্র তৈরি হচ্ছে, জমা হচ্ছে এবং বের হয়ে যাচ্ছে, কি কি তৈরি হচ্ছে, জমা হচ্ছে এবং বের হয়ে যাচ্ছে, তাকে কি বলে? ইউরিনারি সিস্টেম। আবার বলেন তাহলে কি বলছি, মানে ডিফাইন ইউরিনারি সিস্টেম, দেহের যে সিস্টেম দ্বারা ইউরিন তৈরি হয়, জমা হয় এবং দেহ থেকে বের হয়ে যায়। ইউরিন বের হয়ে যায় বা বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়, তাকে কি বলতেছে? ইউরিনারি সিস্টেম বলে। মূত্র বা ইউরিন তৈরি হয় কোথা থেকে? আমাদের রক্ত থেকে, ঠিক আছে। কিডনি তো আমাদের কি করে? ছাকন। কিডনিটা আমাদের সহজ কথা হচ্ছে ছাঁকনি, ঠিক আছে, ফিল্টার করে, হ্যাঁ
ঠিক আছে, ফিল্টার যেরকম হয় না সেম ওভাবে আমাদের কি হয়, কিডনিতে ছাকন হয়। এখন দেখেন তাহলে কি বলছে, ইউরিনারি সিস্টেম অনেক ঠান্ডা না, মেঝেতে পা দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। জুতা নিয়ে আসেন। আবার নিয়ে আসবো, থাক। আমরা মুজা পাই দিয়েছি ম্যাডাম। আমি এবার থেকে তাই করবো। সত্যি কথা, আপনি ভালো বুদ্ধি দিয়েছেন, সত্যি কথা। আচ্ছা, ইউরিনারি সিস্টেম, তাহলে দেহের যে সিস্টেম দ্বারা ইউরিন তৈরি হয়, জমা হয় এবং দেহ থেকে বের হয়ে যায় তাকে ইউরিনারি সিস্টেম বলে। এখন বলছে দেখেন ইউরিনারি সিস্টেমের অর্গান সমূহ, দ্য মেনশন দ্য নেম অফ দ্য অর্গান অফ দ্য ইউরিনারি সিস্টেম। কোশ্চেনটা কিভাবে আসবে, এভাবে, ঠিক আছে। এই কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন, যদি কভার করে তাহলে এটাও একটা আসবে, আসার চান্স বেশি। কারণ কি, এই যে ড্র যেগুলো ছবি, এগুলো একটু বেশি আসে, তাই না? এখন দেখেন কি বলছে, প্রথমে অর্গান সমূহ কি, আর হচ্ছে বলছে যদি ফিগার আঁকো, দুইটাই একই কোশ্চেন, একটা হচ্ছে মেনশন করা আর একটা হচ্ছে ফিগার আঁকা। এখন দেখেন, আসেন কিডনি আঁকেন, আপনার সবাই দেখি কেমন আঁকাতে পারেন। আমরা কি নিয়ে বলবো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন আঁকবেন না বলেন, সবাই আঁকেন, সবাই। হ্যাঁ, কে বললো পারে না? পারতে হবে বাবা, এমন কোনো কঠিন কাজ না। ছোট বড় হইলে ম্যাডাম অসুবিধা নাই তো? না, খুব বেশি আবার ছোট বড় দিয়ে না। সুন্দর করে আঁকবেন পেন্সিল দিয়ে। পেন্সিল না থাকলে অসুবিধা নেই। ওর কি তো পেন্সিল দিয়ে আঁকতে হবে না ম্যাডাম? নিজেই বলতেছে যে গুড। বোঝেন অবস্থা। জানি তো এর চেয়ে ভালো তো সম্ভব না আমার দ্বারা। কি নকল করতেছে না? হ্যাঁ নকল করবই তো। আচ্ছা, লিখে ফেলি কোনটা কি। আমার বাবা রাগ করে নাকি? আমার কথা রাগ করে? তোমাকে তো সাথে রাগ করে দেখা যাবে। হ্যাঁ, কোনো রাগ করে দিতে হবে না, আমি আপনার ডাকছে, আমি তো আমার পিছনেরটা ডাকছি। সবাই পিছনেটাই আসতেছে, আমিও পিছনেটাই। না, না। মেনশন করছেন লেফট কিডনি। কিডনি কয়টা আমাদের শরীরে? দুইটা। তিনটা। এখন নষ্ট করে রাখি পারে না। মাথায় আছে। ডাবল ডি কি না? জি জি। দেখতে পাচ্ছেন? মানে লাল কলম দিয়ে আঁকালে নাকি হচ্ছে ই করলে বোঝা যায় না, আপনারা দেখতে পাচ্ছেন? মেনশন করে ফেলেন, নামগুলো মেনশন করে ফেলেন, করে ফেলেন। এখন শেষ করতে পারিনি, দেখছো? সবাই ওখানে শেষ করে ফেলছে। সুন্দর হয়েছে, সুন্দর। আচ্ছা
তাহলে কি বলছে এটা মেনশন দা অর্গান অফ দা ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমে আমাদের যে অর্গানগুলো লাগতেছে সেগুলো আমাদেরকে মেনশন করতে বলছে বা ড্র করতে বলছে, ঠিক আছে? যখন আঁকবেন এরকম কোশ্চেনটা কি কোশ্চেনের আনসার লিখছেন এটা একটু দয়া করে লিখেন, ঠিক আছে? আপনারা কি করেন 21 নম্বর দিয়ে এরকম করে লিখবেন। পরীক্ষায় টিচারের জন্য সুবিধা হয় না, আর প্রশ্ন কখনোই সুবিধা হয় না, কখনোই না। এরকম আমি অনেক দেখছি 21 নম্বর দিয়ে এরকম করে রেখে দিছে। কি এটা? ঠিক আছে, এখানে মেনশন করবেন, আমি ওখানেও 1 মার্কস কমাই দিই। কেন দিব না বলেন? ওনার জন্য কোশ্চেনটা খুলে নিয়ে দেখতে হচ্ছে। এমনি তো কোশ্চেন খুলে খুলে দেখি, ঠিক আছে? আর এটা তো নিয়ম, যেখানে সে কোন কোশ্চেনের আনসারটা সে লিখছে এটা। আর যখন এরকম লিখবেন তখন এখানে লিখে দিবেন যে ফিগার অর্গান অফ দা ইউরিনারি সিস্টেম। ম্যাডাম আমরা যখন 1 এ পড়ছি না তখন প্রশ্ন লিখছি, উত্তর লিখছি। হ্যাঁ, কিন্তু 1 এর থেকে যখন উপরে আসছি তখন আর প্রশ্ন লিখি না। তখন যে লেখা মানে সময় কম আর লেখারই বেড়ে গেছে, ডিউরেশন বেড়ে গেছে। এখন তো বাবা বলছে বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন তো এই জন্য। ম্যাডাম হ্যাঁ, লিখে দিলে অবশ্যই ভালো। এখানে এটা একটা আইডিয়া সব জায়গায়, ঠিক আছে? এরকম দিয়ে ফিগার তো লিখবেন, দিয়ে এটা কিসের ফিগার সেটা বোঝাচ্ছে। এরপরে হচ্ছে অর্গান অফ দ্য ইউরিনারি সিস্টেম, এইটুকু কথা একটু লিখে দিলে কি হয়, এই যে এইভাবে লিখবেন ফিগার অর্গান অফ দ্য ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম। উপরে তো লিখতেছেনই আপনি, হ্যাঁ উপরে তো লিখতেই হবে। এটা দিলে এই জিনিসটা কি জানেন, একটা আইডিয়াল। এটাই হচ্ছে একটা প্রপার ছবি আঁকানোর পরে এভাবে মেনশন করতে হয়, নিচে এভাবে মেনশন করে দিতে হয়। দেখেন তাহলে বলছে ড্র এ ফিগার অফ দ্য ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম তাহলে আমাদের মূত্রটা কোথা থেকে হচ্ছে তৈরি হচ্ছে, এই যে কিডনির মাধ্যমে রক্ত থেকে। হ্যাঁ, প্রথম হচ্ছে রক্ত থেকে আমাদের কি হয়, মূত্র তৈরি হয়। সেখান থেকে তাহলে আমার কোথায় আসতেছে, এখানে কিডনিতে আসতেছে। একটা কি লেফট কিডনি, একটা রাইট কিডনি। এখান থেকে আমার মূত্রগুলো কোথায় যাচ্ছে, কিসের মাধ্যমে, একটা নালীর মাধ্যমে। সেটা কি একটা সেম দুপাশে দুইটা আছে, তার মানে লেফট ইউরেটার রাইট ইউরেটার। একটা মজার বলবো, দেখেন একজনকে আঁকাইতে দিয়েছিলাম, সে কি আঁকাইছে, লেফট ইউরেটার, এরপরে কি রাইট ইউরেটার। এবার কোথায় এসে আমার জমা হচ্ছে, ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? ইউরিনারি ব্লাডার। আর এখান থেকে আমাদের মূত্র বিসর্জন কোথা থেকে হচ্ছে, ইউরেথ্রা। ওকে, ঠিক আছে? এখানে আমার কিছু আপনার সব জায়গায় তো এখানে আর্টারি ভেইন আছে না, এই আর্টারি ভেইনের মাধ্যমেই তো আপনার হচ্ছে কি আসতেছে, রক্ত থেকে আমার মূত্রগুলো তৈরি হয়ে এখানে আসতেছে, ঠিক আছে? আর ইউরিনারি ব্লাডারটা আমাদের যখন সংকোচ প্রসারণ হয়, এখানে আপনার থাকে কি বলে, আর্টারি ভেইন ওগুলো থাকে, ওরা ওদেরকে সংকোচ প্রসারণ হতে করে। কারণ আমরা মূত্র করতে গেলে কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে? একটা নর্মাল বিষয়, একদম জেনারেল। চিন্তা করে দেখেন যে আপনার প্রেসার দিলেই আপনারই হয়, এটা যখন বের হয়ে যায় তখন আবার এটা সংকোচ হয়ে যায় না? তো কিভাবে হচ্ছে, ইউরিনারি ব্লাডটা এখানে আর্টারি ভেইন ওগুলো আছে, তার মাধ্যমে ওরা সংকোচ প্রসারণ, এবং মাসেল আছে, সেই মাসেলের কারণে এগুলো হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার কোথা, এটা কিডনি কয়টা, দুইটা, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, ঠিক আছে? দেখেন আমি এটা আমার দাঁড়ানোর আইডিয়াল পজিশন, ঠিক আছে? আমি যদি চিন্তা করি তাহলে কিন্তু এটা আমার লেফট হচ্ছে, এটা রাইট, তাই না? আর আমি যখন ঘুরে যাচ্ছি তখন কিন্তু আবার এটা হচ্ছে না। তো কোনো জিনিস পড়ার সময় বা চিন্তা করার সময় যে খাতা দেখবে সে কিন্তু এভাবেই দেখবে, নিয়ম হচ্ছে এভাবে। তাহলে এটা কি লেফট হচ্ছে, এটা রাইট হচ্ছে, এইভাবে, ঠিক আছে? এখন দেখেন একজন, তাহলে কি বলছে এখানে, ড্র এ ফিগার অফ দ্য ইউরিনারি সিস্টেম এন্ড ইন্ডিকেটস দ্য অর্গান। তাহলে আমাদের প্রথমটা কি আসলো, আমরা প্রথমে একটা কিডনি ছবি আঁকালাম। ওকে, আঁকাতে পারবেন না এখানে, এই যে ব্র্যাকেটের মতো এরকম করে দেওয়া লাগে, এই যে ব্র্যাকেটের মতো, সিমের বিচির মতো, কমলা লেবু যেরকম, ঠিক সেরকম করে। আপনি বলছিলেন না কমলা লেবু, কে জানি বলছিলেন, আমি বলছি কমলা। কমলা, ও আচ্ছা, না কমলা লেবুর ক যেটা বলে, একটা সিঙ্গেল বললে দেখবেন, কোষ, হ্যাঁ কোষ, সহজ কথা কোষ, ঠিক আছে? ওটার মতোই দেখতে। লেফট কিডনি, তারপরে লেফট ইউরেটার আসতেছে, ইউরেটার থেকে ব্লাডার আসতেছে, ব্লাডার থেকে আমাদের বিসর্জন হয়ে ইউরেথ্রা দিয়ে বের হয়ে যাচ্ছে। এখন এটা লেফট মানে তো ডেফিনেটলি এটা লেফটই হবে, এটা রাইট মানে তো এটা রাইটই হবে। ক্রস কানেকশন হবে না? একজনকে এরকম ছবি আঁকাতে দিয়েছে, সেই জায়গায় রাইট লিখে রাখছে আর এখানে লেফট লিখে রাখছে, বুঝতে পারছেন? তাহলে জিনিসটা কেমন হয়ে গেল, এরকম হয়ে গেল, ঠিক আছে? এরকম যাতে আপনাদের না হয়, মনে থাকবে। এখন দেখেন পরে একটা কোশ্চেন আছে আমাদের সহজ, এরপর আমি ছবিটা দেখাবো, ছবিটা একটু পরে দেখাই। এরপর দেখেন বলছে মেনশন দ্য ফাংশন অফ দ্য ইউরিনারি সিস্টেম 33। এখানে কি একদম সহজ, আমরা ডেফিনেশনে পড়ছি যে তৈরি হওয়া, কি তৈরি হবে, মূত্র তৈরি হবে বা ইউরিন, ঠিক আছে? ইউরিন তৈরি হওয়া, তারপরে সেম কি ইউরিনটা জমা, এবং মূত্রটা দেহ থেকে বের করে দাও। এটা কার কাজ? ইউরিনারি সিস্টেমের কাজ, মনে থাকবে? এটা কার কাজ? ইউরিনারি সিস্টেমের কাজ। আর কি
এটার মাঝখানে এর মাধ্যমে কিন্তু দেহের আমাদের ইউরিনটা কি করতেছে, আমাদের ইউরিন থেকে কি বের হয়ে যাচ্ছে, বর্জ্য পদার্থ ওয়েস্ট প্রোডাক্ট বের হচ্ছে বা বর্জ্য পদার্থ বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি হচ্ছে, দেহের পানি সমতা বজায় রাখতেছে। এই ফাংশনগুলো কিসের, ইউরিনারি সিস্টেমের আপনার ফাংশন, ঠিক আছে। তাহলে দেখেন, ওকে, তাহলে কি কি আমাদের তৈরি হওয়া, যদি বলে যে ফাংশন, কোশ্চেন আসে এরকম ফাংশন অফ দ্য ইউরিনারি সিস্টেম, সেখানে তখন কি তৈরি হওয়া, জমা হওয়া, দেহ থেকে বের করে দেওয়া, বর্জ্য পদার্থ বের করে দেওয়া, আর দেহের পানি সমতা বজায় রাখা। এরপর আরেকটা কোশ্চেন আসছে কি 34, সেটা হচ্ছে কিডনি কি। কিডনি হচ্ছে, আমরা আর কিছু না বুঝবো, এটা বুঝতেছি যে ইউরিনারি সিস্টেমের একটা অংশ, একটা মেইন ইম্পর্টেন্ট অর্গান, ঠিক আছে। মূত্রের মাধ্যমে রক্তের যে বর্জ্য পদার্থ বের করে দেয়, তাই না? মূত্রের মাধ্যমে, আমাদের মূত্রের মাধ্যমে রক্ত থেকে যে বর্জ্য পদার্থটা আসে সেটা মূত্রের মাধ্যমে বের করে দিচ্ছে, সাহায্য করতেছে কে, কিডনি। রক্ত থেকে আমাদের যে বর্জ্য পদার্থটা আসতেছে সেটা কোথায় আসতেছে, কিডনিতে আসতেছে। কিডনি থেকে সেটা বের হয়ে যাচ্ছে, দেহ থেকে বের হয়ে যাচ্ছে, তাতে হেল্প করতেছে কে, কিডনি, ঠিক আছে। এখন দেখেন, প্রতিটা কিডনিতে আনুমানিক 10 লাখ নেফ্রন আছে, ঠিক আছে। নেফ্রনের একটা ছবি দেখায়, এই নেফ্রনগুলোর দ্বারাই মূত্র তৈরি হয় এবং রক্ত পরিশোধিত হয়। মূত্রটা তৈরি যে হচ্ছে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে আসতেছে তো রক্ত থেকে এবং সেখান থেকে আপনার তৈরি হচ্ছে কি, নেফ্রন আপনাকে হেল্প করতেছে, ঠিক আছে। সেই এবং রক্তটা কি হচ্ছে, পরিশোধিত হচ্ছে। রক্তটা আমাদের ভালো রক্তটা শরীরে থাকতেছে, আর কি হচ্ছে, খারাপ যে রক্তটা সেটা আপনার বর্জ্য পদার্থটা আপনার মূত্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এখন একটা নেফ্রনের ছবি আছে, ম্যাডাম বসে দেখেন, ফিল্টার দাঁড়ায় থাকতে পাবে না, কি করব, বসে বসে গেলে তো আমি এরকম হয়ে যাব, হোক না, তারপর আবার দাঁড়াবে, কিছুক্ষণ রেস্ট নিয়ে না। দেখেন নেফ্রনের ডায়াগ্রামটা, আর এই জায়গায় কি দেখছি, ঠিক আছে না? আচ্ছা, এই ছবিটা একটু দেখেন, নেফ্রনের ছবিটা দেখছেন। এখানে দেখেন আপনার কি লেখা আছে, যে এখানে একটা লেখা আছে যেখানে প্রক্সিমাল টিউবিউল কালেক্টিং ডাক্ট, হ্যাঁ, মানে কি কালেক্ট করতেছে, সেখান থেকে পরিশোধিত হচ্ছে, এগুলো বোঝাচ্ছে, বুঝছেন। আর আপনি কোন ছবি বের করছেন? আচ্ছা, হ্যাঁ, ওটাও পেয়েছি। আর আরো একটা আছে, যেটা আমি এটা একটু দেখাই, জিনিসগুলো দেখেন যাদের কাছে আছে, দেখেন এটা দেখে নেন। এখান থেকে মনে করেন কালেক্ট হয়ে এটা পিছনে দেন, হ্যাঁ, কালেক্ট হবে, ওখানে দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আপনারা এখান থেকে দেখেন, আমি জানি, কারণ কি ওখানে দেখতে গেলে আপনার হবে কি, এখন ছাড়ো, তারপরে ওই ইউটিউবে যাও, ওখান থেকে আরো 15 মিনিট এখানে চলে যায়, এরপরে আটকাবে ভিডিও। এখানে আমরা তো এই বাসায় যে দেখতে পারি, কিন্তু ওইটা তার পারি কেন বাসাটা নেই? না, বাসায়ও আছে, বাসায় থাকলে আপনি তো যত সুন্দরভাবে বুঝাবেন আমাকে, আমরা এই জীবনে বুঝতে পারছি, হ্যাঁ, টাইম কিল হয়ে যায় অনেক, শুধু নেফ্রনের জন্য, তো এই জন্য আর একটা যাচ্ছে না, একদম ঠান্ডা মোজে নিয়ে আসতে হবে, দেন তো একটু সামনে নেন তো। আনুমানিক কতগুলো আমাদের নেফ্রন থাকে? 10 লাখ। 10 লাখ, 10 লাখ। এগুলো আমাদের কি, এটা আপনার কিসে হেল্প করতেছে, আমাদের মূত্র তৈরি করতে এবং হচ্ছে পরিশোধিত করতে, ঠিক আছে। এখানে আগে যদি ব্যাকআপ হয়ে যায়, নেফ্রন যদি ব্যাকআপ হয়ে যায়, আগেতে যে এটা তো আপনার 10 লাখ নেফ্রন থাকে, তার মানে বুঝতেছেন যে কেমন, আপনার তো এটা এমনি দেখা যাবে না, এটা ঠিক জায়গার মধ্যে 10 লাখ মজার জিনিস। ফিল্টার
বড় করা যাচ্ছে না কেন? আসলে আছে এটা দিলে এই আপনাদের পিকনিক হচ্ছে না? পিকনিক হচ্ছে আপনাদের? আমরা এটা কি বলে পিকনিক হচ্ছে? কিনা তাও তো জানি না, আমরা জানি না কিছু। আর আপনারা ডিমু ভাইবেন না খালি টাকা কিছু লয়ে আইবেন আমার লাগে না স্যার বলে সিস্টেম আছে আমি এটা দেখি ইন্ডোগ্রাইন সিস্টেমে এত বড় এত বড় না, কিন্তু ই করা যায় না। কিন্তু বোর্ড লেখতেছে। এই যে এরকম আমরা এখনো লাগবে না, আপনি দেখেন জিনিসটা দেখতে কেমন। ঠিক আছে, এরকম জিনিসটা মোটামুটি শেপ এরকম ধরনের, এখান থেকে কালেক্ট করতেছে, দেন পরিশোধিত হচ্ছে, এখানে কিছু আর্টারি আছে, কিছু ভেইন আছে, ওগুলোর মাধ্যমে। ঠিক আছে, বোঝা গেল? জাস্ট ছবিটা দেখেন। এটা আটা দিয়ে ভেন দুটো দুই জিনিস আটাই দিয়ে রক্ত আসে, ভেন দিয়ে রক্ত যায়। এই আপনি ইসের ক্লাস করছেন না? হ্যাঁ কি বলে বললে এতদিন পড়াশোনা গেছে কার্ডিওভাস্কুলার সিস্টেমেরই করছেন না? এই তো বলছিল, দোয়া খেলা তো একটু কথা বেশি বলবে। করাইছে কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারটা নেক্সট দিন আপনি আবার পড়ে আসবেন, এখানে তো লেখাই আছে। ঠিক আছে, তাহলে নেফ্রনটা এখানে আপনার কি, এটা ছবিটা আসতেছে কিসের নিচে? মাইক্রোস্কোপের নিচে, তাই না? আপনি এমনি ভাবে তো এইভাবে খালি চোখে কিন্তু দেখতে পাবেন, এটা মাইক্রোস্কোপে 10 লাখ এতটা জায়গার মধ্যে থাকবে, আপনি কি দেখতে পাবেন? 10 লাখ মানে তো অনেক ছোট 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 জিনিস, তার মানে মাইক্রোস্কোপের নিচে ছবিটা কেমন আসবে? এরকম ধরনের আসবে। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে যে কিডনি কাকে বলে, তাহলে কি লিখবেন? যে কিডনি ইউরিনারি সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা দিয়ে আমাদের মূত্রটা কি হয়? তৈরি হচ্ছে, এবং মূত্রের মাধ্যমে রক্তে বর্জ্য পদার্থ বের করে দেওয়াই হচ্ছে কিডনির কাজ। ঠিক আছে, প্রতিটা কিডনিতে আনুমানিক 10 লাখ মতো নেফ্রন থাকে, এরপরে নেফ্রনগুলো দ্বারাই মূত্র তৈরি হয় এবং পরিশোধিত। মানে একটা কিডনিতে একটা কিডনিতে 10 লাখ 10 লাখ, হ্যাঁ, মানে কিডনি দেখতে কেমন এরকম না? এই যে হ্যাঁ, এখন এটা যদি আমি কাটি, না বলো তাহলে 1 মিলিয়ন তাহলে 10 লাখ 10 লাখ 20 লাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেল? তাহলে প্রতিটা কিডনিতে এরকম 10 লাখ ও নেফ্রন এখন ক্লিয়ার হইছে। না না 10 10 20 আগে মনে করতে যে দুইটা মিলে না, তাহলে তো এখানে প্রতিটা কিডনি লিখেই তো দিছে, প্রতিটা কিডনিতে আনুমানিক 10 লাখ নেফ্রন থাকে। কিন্তু লেখা আছে তো কিন্তু ব্রেনে ঢুকে ব্রেনে নাই। ঢুকতেছে 10 না, 10 হ্যাঁ, ওই যে 20 সকালবেলা ঠান্ডায় জমে গেছে, হ্যাঁ চাটা খেয়ে আসে নাই, আজকে পরে দেখেন নাস্তা। সেটাই, নাস্তাও করেন নাই না? না নাস্তা করছি আচ্ছা সিঁড়িতে উঠতে হ্যাঁ, উঠতে ছুটি হওয়ার পরে আমাকে করাবে। আচ্ছা, তাহলে কিডনির কাজ কি? অল্প ছোট একটা সিস্টেম আমরা করে ফেলি, হ্যাঁ, মুখস্থ করে ফেলি, এখনই মুখস্থ করে ফেলি, আমি ধরবো সবাইকে। কি বলছে? কিডনির কাজ কি? মূত্র তৈরি হওয়া, তারপরে বলছে বর্জ্য পদার্থ বের করে দেওয়া, আরেকটা জিনিস বলছে বর্জ্য মুক্ত করা, মানে রক্তকে বর্জ্য মুক্ত করা, একই কথা। একটা হচ্ছে রক্তের মাধ্যমে, মূত্রের মাধ্যমে রক্তের বর্জ্য পদার্থ বের করে দেওয়া, আবার রক্তকে বর্জ্য পদার্থ থেকে মুক্ত করা। আর কি বলছে? দেহের পানি সমতা রাখা। এখানে একটাই কথা বলে না, ইউরিনারি সিস্টেম আর কিডনির কাজের মধ্যে, ইউরিনারি সিস্টেমের কাজ আর কিডনির কাজের মধ্যে সেম জিনিস, শুধু একটা জিনিস বলে না, সেটা হচ্ছে স্টোর করে রাখা। হ্যাঁ, স্টোর করে রাখা, জমা করে রাখা। কারণ জমা তো আমার এখানে ইউরিনারি ব্লাডার ছিল, ঠিক আছে, ইউরিনারি ব্লাডারের মাধ্যমে আমার জমা হচ্ছে, তারপরে বের হয়ে যাচ্ছে, তাহলে কি কিডনির মধ্যে যখন জমা দিলে কিন্তু হবে, ঠিক আছে? দেহের পানি সমতা রক্ষা করা ওইটা কি বোঝায় না? ওটা কি বোঝায়? হ্যাঁ, আপনি 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 ধরেন সবসময় আমরা পানি খাই না, পানি খাচ্ছি না প্রতিনিয়ত, কত মিনিমাম আমাদের হচ্ছে 2 লিটার থেকে 2.5 লিটার আমাদের প্রতিদিন পানি খাইতে বলে, এবং আমরা হচ্ছে মূত্র বিসর্জন করতেছি। এখন আমরা যদি পানি খেতেই থাকি কিন্তু আমাদের যদি বর্জ্য পদার্থগুলো বের না হয়, বা পানিটা যদি বের না হয়, তাহলে শরীরে তো পানি জমতেই থাকবে। পানি জমে না অনেকের, আপনার হয় না, যাদের হচ্ছে আপনার মূত্র মানে রেগুলার হয় না, ঠিক আছে, অনেকের কিন্তু এই প্রবলেমগুলো হয় যে আমরা নরমাল আছি, আমাদের
যখন লাগতেছে আমরা যাচ্ছি হচ্ছে, ঠিক আছে, কিন্তু অনেকের কিন্তু হয় প্রস্রাব করতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে, যখন কষ্ট হয় তখন তো তার আস্তে আস্তে জমতে থাকে, তাহলে কি হচ্ছে আমরা খাচ্ছি এবং বর্জ্য পদার্থগুলো মূত্রের মাধ্যমে বের হচ্ছে, তাহলে জিনিসটা কি হচ্ছে ব্যালেন্স হচ্ছে, ভারসাম্য রক্ষা, তাই বলছে দেহের পানির সমতা রক্ষা করা, বুঝতে পারছেন, ব্যালেন্স। ফিমেলদের যে বলে রোগীরা যে হাতে পায়ে আসে পানি জমে গেছে, এটা হচ্ছে কিডনিতে প্রবলেম হলে সাধারণত যখন কিডনি আপনার যতটুকু লোড নিয়ে আপনার হচ্ছে ছাকনটা করার দরকার তখন সে যখন নিতে পারতেছে না, যখন তার তখন কি হচ্ছে ওই শরীর পানিটা কোথাচ্ছে শরীরে জমতেছে, ঠিক আছে, বুঝলেন না, কারণ ওর যে পরিমাণ নেওয়ার কথা, আমার এই বয়সে এখন আমি যেরকম নিতে পারছি এখান থেকে 10-20 বছর পরে আর ওরকম আমার কিডনি কাজ করবে না, যে পরিমাণ আমরা ওষুধ খাই, আমাদের ওষুধের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো সবই তো আমাদের ওয়েস্ট প্রোডাক্ট, মানে বর্জ্য পদার্থ কোথা দিয়ে ছাকনন হয়ে বের হয়ে যায়, সবই কিডনির উপর দিয়ে হয়ে যায়। আর কিছু আপনার ওষুধ আছে যেগুলো ওই ছাকনের যে পর্দা, ঠিক আছে, ধরেন এরকম পাতলা ওটা দিয়ে ছাকন হওয়াটা প্রবলেম, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমার এখন যে পরিমাণ কাজ করছে তখন তো ওই পরিমাণ কাজ করবে না, যখন কাজ করবে না তখন এই পানিগুলো তো আপনার যে পরিমাণ যাওয়ার কথা যাচ্ছে না, কিন্তু শরীরে তো রয়ে যাচ্ছে, তখনই আপনার আস্তে আস্তে এই যে ইমব্যালেন্স হচ্ছে, হ্যাঁ ব্যালেন্সটা হচ্ছে না, তখন আস্তে আস্তে হ্যাঁ আপনারা যদি দিবেন পেন কিলার একটু কম দিবেন, হ্যাঁ আপনার না হয় বিক্রি হলো, ঠিক আছে, আপনার না হয় গাদা বিক্রি হলো, শুধু সেটা চিন্তা করলে তো হবে না, তাই না, সবসময় পেন কিলার দেওয়ার সময় একটা কথা বলে দিবেন, আপনার প্রবলেম হলে খাবেন না হলে খাবে না। বাংলাদেশের মানুষ মুড়ির মতো ওষুধ খায়, এটা কিন্তু সত্যি, ঠিক আছে, না কারণ প্রবলেম আছে, হ্যাঁ এটাও আছে, হ্যাঁ এটা অস্বীকার করবো না, এটাও একটা আছে, আবার এটাও আছে যে আপনি ওষুধ না দিলেও আপনার পেশেন্টের হবে না, হ্যাঁ আপনার স্যাটিসফ্যাকশন হবে না, কি ডাক্তার আমার মাত্র 2টো ওষুধ দিয়ে রেখেছে, হ্যাঁ ঠিক আছে, এরকম ওষুধেরও তো একটা ধরন আছে, কেমন ধরনের, আপনার ফার্স্ট স্টেজে আপনি এক ধরনের ওষুধ ইউজ করবেন, যখন ওটা কিওর না হবে তখন আপনি সেকেন্ড স্টেজে চিন্তা করবেন, দেন থার্ড স্টেজে চিন্তা করবেন, ঠিক আছে, প্রথম থেকেই তো আপনি থার্ড স্টেজে চিন্তা করে লাভ নেই, কিন্তু বাংলাদেশে তো ওরকম হবে না, 2টো ওষুধ দিবেন, এই ফেস তো বলতেছে না, সেটা তো আছেই, সেটা কোনো না বলে আপনি কি দিবেন, আপনারা হচ্ছে দুইটাই দিয়েছেন, এ জানেই না, এ ওষুধ জানেই না, ঠিক আছে, এরপরে আবার ওষুধের মধ্যে ভ্যারিয়েশন আছে, অ্যান্টিবায়োটিক আছে না, অনেক ধরনের আছে, কম দামি অ্যান্টিবায়োটিক আছে, কিছু অ্যান্টিবায়োটিক আছে কিন্তু আপনার দাম কম, আবার কিছু অ্যান্টিবায়োটিক আছে দাম বেশি, কিন্তু পেশেন্ট এসে আপনাকে কি বলবে জানেন, আগেই আমাকে দামি অ্যান্টিবায়োটিক দেন, দামি অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, ভালো কাজ করবে যে সেটাই আপনার দামির কথা বলার সাথে সাথে ডাক্তারে মনে করে যে রিপ্রেজেন্টেটিভটা আসছিল আমাদের যে স্যাম্পল দিছে ওইটার নাম লিখে দিই, সব জায়গায়, হ্যাঁ গন্ডগোল সব জায়গায় আছে, হ্যাঁ ঠিক আছে, গন্ডগোল সব জায়গায় আছে, এখানেও যে নাই বলবো না, অস্বীকার করতে কোনো কিছু নেই, হ্যাঁ সবই একটা সিস্টেমের মধ্যেই চলতেছে, গভর্নমেন্ট যেরকম ডাক্তার বাইরে দুইটা ডাক্তার দেখাইছি, আমার জাস্ট 2টা ট্যাবলেট দিছে, আর বলছি আপনি মেডিসিন যত কম খাবেন তত হ্যাঁ আপনার যে বয়স এখন কি আর এত মেডিসিন খাওয়া দরকার নেই, আবার বাংলাদেশ বললাম না বাংলাদেশের মানুষ মুড়ির মতো ওষুধ খায়, আমি ইচ্ছা করলে তখন ওই পেন কিলারের এইগুলো ওয়েস্ট জিনিসগুলো সেগুলো শরীর থেকে যখন এই কিডনি দিয়ে বের হয় তখন কিডনির উপর চাপ পড়ে, ঠিক আছে, এই যে আমরা আটকায় রাখিয়ে দিই না অনেক সময়, এটা কিন্তু খুবই খারাপ, ঠিক আছে, এটা খুবই খারাপ, এটা কিন্তু এখন বুঝবে, এখন না বয়সের সাথে সাথে তখন আপনার প্রবলেম হবে, এই যে আটকায় রেখে দাও এটা কিন্তু খুবই বাজে জিনিস, বিশেষ করে ফিমেলদের জন্য তো আরো বাজে, সবার জন্যই, ঠিক আছে, এটা আপনার মূত্রটা আটকায় রেখে দিতে হবে, কারণ আপনার ওখান থেকে তো অলরেডি ওয়েস্ট প্রোডাক্ট আসতেছে না, একটু করে ছাকন হচ্ছে, কিন্তু আপনি জমাইতেছেন বের তো হচ্ছে না, তখন আপনার কি হচ্ছে প্রেসার পড়তেছে টোটাল সিস্টেমের উপর, এটা পরবর্তীতে আস্তে আস্তে সমস্যা করে, ঠিক আছে, এই জন্য এইগুলো করা যাবে না, বোঝা গেল। এরপরে একটা বলছে ড্রয় ফিগার অফ দ্য শেষ, এটা খুবই মজার একটা ড্রয় ফিগার অফ দ্য রাইট কিডনি আর লেফট কিডনি, কিডনির ছবি আঁকাবেন, সুন্দর করে আঁকাবেন, হ্যাঁ যাতে চিনতে পারেন, হ্যাঁ দেখা যায় এমন একটা কিছু আঁকালেন যেটা বুঝলামই না, ম্যাডাম সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না, আমারও ভালো লাগছে, আপনাদের ধরছে না, আমার ভালো লাগছে, এরপর শুধু মেনশন করে দিবেন, এটা এগুলো সাধারণত কিতে থাকে না 2 মার্কসের কোশ্চেন থাকে, কেমন আমি বলি কোশ্চেনটা এরকম আসতে পারে, কিডনি কি, ড্রয় ফিগার অফ দা কিডনি, ঠিক আছে, ড্রয় ফিগার অফ দা রাইট কিডনি আর লেফট কিডনি বা কিডনি ছবি আঁকালেন, তো কিডনি কি আপনি লিখলেন 2 মার্কস, ঠিক আছে, আর ফিগার যখন এরকম আঁকালেন তখন 3 মার্কস, তাহলে এই কোশ্চেনগুলো সহজ না, এগুলোতে টাচ করবেন, এগুলো দেখবেন সময় আপনার কম, মানে ফিগারে 5, হ্যাঁ মানে এভাবে থাকে, ব্যালেন্স করে থাকে, হ্যাঁ আপনি শুধু যদি কিডনির ছবিতে আপনার 5 মার্ক দেয় তাহলে হবে, দুটো কিডনি আঁকাবেন কেমন একটা ইমোশন, তখন হয় কি এর সাথে আরেকটা লেজ লাগানো থাকে, বোঝা গেল, তাতে 2 মার্কস আর এটা 3 মার্কস, এরকম।
আজকে যে পেন্সিল কিনেন ওটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেন্সিল দিয়ে আঁকাবেন। মোট কথা 3 বার কি মনে করছেন? তাহলে দেখেন, তাহলে ইউনারি সিস্টেম কাকে বলে বলেন? বলেন, আপনার জন্য মুখস্থ করাবো। বলেন ইউনারি সিস্টেম কাকে বলে? দেহের যে সিস্টেম দিয়ে মূত্র তৈরি হচ্ছে, জমা জমা হচ্ছে হচ্ছে এবং বের হচ্ছে তাকে ইউনারি সিস্টেম বলে। মূত্র বা ইউরিন তৈরি হচ্ছে আমাদের শরীরে রক্ত থেকে, ঠিক আছে? মানে রক্ত থেকে যে বর্জ্য পদার্থটা বের হচ্ছে সেটা একটু পানির মাধ্যমে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ওকে, ইউনারি সিস্টেমের অর্গানগুলো কি কি ছিল? রাইট কিডনি, লেফট কিডনি, রাইট ইউরেটার, লেফট ইউরেটার, ইউরিনারি ব্লাডার, লেফট ইউরেটার। মনে থাকবে? আবার বলেন, বলেন আপনি ভুলে যান। লেফট কিডনি, রাইট কিডনি, লেফট ইউরেটার, রাইট ইউরেটার, ইউরেটার, ইউরেটার মানে ইউরেটার। নালী। হ্যাঁ 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 রাইট ইউরেটার, লেফট ইউরেটার, হ্যাঁ, এটা কি? ইউরিনারি ব্লাডার, হ্যাঁ, আরেকটা নিচেটা কি? ইউরেথ্রা, ইউরেট্রা। ইউরেথ্রা, এই যে ইউরে THRA বানানগুলো দেখেন, বানান ভুল করবে না। এইটুকুর মধ্যে যদি আবার 5 মার্কের কোশ্চেন মধ্যে যদি দুইটা বানান ভুল করে কেমনে হবে? তাহলে শেষ। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। এরপরে বসে মেনশন দ্য ফাংশন অফ দ্য ইউনারি সিস্টেম। ইউনারি সিস্টেমের ফাংশন বলেন। ফাংশন সেম, জমা হওয়া, সরি তৈরি হওয়া। তৈরি না হলে জমা কোথা থেকে হবে, তাই না? প্রথমে হচ্ছে আমরা পরপর যাই যে জিনিসগুলো সুন্দর লাগে লিখতে। আমি যদি আগে লিখি বের হয়ে যাচ্ছে, তারপরে লিখতেছি আপনার তৈরি হচ্ছে, তারপরে লিখতেছি জমা হচ্ছে, তাহলে কি হচ্ছে? উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তাহলে প্রথম থেকে বলে, প্রথমে হচ্ছে তৈরি হওয়া, তারপরে জমা হওয়া, বের হয়ে যাওয়া, আর এই মুহূর্তে মাধ্যমে আমাদের শরীর থেকে পানি সংগ্রহ করা। তারপরে সেম কিডনি কাকে বলে আমরা একটু আগে দেখলাম, ইউনারি সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান। এরপরে মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ বের করে দেওয়া কিডনির কাজ। আনুমানিক প্রতিটা কিডনিতে আমাদের 10 লক্ষ নেফ্রন থাকে, যেটা কাজ হচ্ছে মূত্রগুলো তৈরি করা এবং রক্তটাকে পরিশোধিত করা। তার মানে এই যে রক্ত থেকে আমার মূত্রটা তৈরি হচ্ছে, এর জন্য হেল্প করতেছে কি? আমার নেফ্রনগুলোই হেল্প করতেছে, ঠিক আছে? সে রক্ত থেকে আপনার রক্তকে পরিশোধিত করতেছে, মানে রক্তকে শুদ্ধ করতেছে, মাফ করে দিয়েন, রক্তটাকে শুদ্ধ করতেছে, ঠিক আছে? পরিষ্কার করতেছে এবং এটার মাধ্যমে আমাদের বর্জ্য পদার্থগুলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই মূত্র